এই মজলিসে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহান
জানি নে তো আগে দয়া জানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 এলাও গো রিহি আলো মাঝে এলাও গো রিহি আলো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেহরাজে তে যাইয়া প্রেমেরা কহরে গো নবী মেহরাজে তে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা মসজিদে যাই, নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজি হতে পারিনি। মাহফিলের আয়োজন করে ঠিক, মাহফিলে উপস্থিত হই, কিন্তু মাহফিলটা এই বাগানটা একটা জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে আসতে পারি ঠিকই, পরিপূর্ণ জান্নাতের মেহমান হতে পারি কেন জানে? তার মধ্যে বিশেষ একটা পার্থক্য হলো মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল পার্সন। কি পার্সন? ডাবল পার্সন। এখানে দেহ এসেছে, আত্মা বাড়িতে ঘুমিয়ে আছে। এই উপস্থিতি দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। কেন বলেছি জানেন? আমি যখন দরুদ পড়েছি অনেকেই দেখছি কথা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করেছি, খুতবা পড়তেছি, তখনও দেখছি অনেকে কথা বলতেছে। সম্মানিত উপস্থিতি, জিকির জবান খুলেও করা যায়, চুপে চুপে আত্মা থেকেও করা যায়। তবে সবচেয়ে উত্তম জিকির হলো যেটা জবান এবং আত্মা দিয়ে মিলিয়ে পড়া হয়। কলবেও জিকির চলবে, জবানেও জিকিরের আওয়াজ
চলবে, এইরকম জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আমাদের সমস্যার শেষ নাই। এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষকে দেখতে পাই, আপনারা আমরা পাশাপাশি বসে আছি, এই যে মানুষ, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটা হলো, এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটার নামই হলো মানুষ। এটা হলো একটা মানুষ, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ অবস্থান করছে। সেই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন রূহ। আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ক্বালি রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, কবরের থেকে বাকি জীবনটা সেটা হলো ফিউচার। এখানে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এই আপনি এই কাজটা একটু বন্ধ করেন তো। এখানে কোন আর স্টেজ আসছে চা খাওয়ার জন্য? সম্মানিত উপস্থিতি, যখন এই দেহের মধ্যে ভিতরের মানুষটা থাকে তখনই কিন্তু আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা অচিনপুরে চলে যায় তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমিও মৃত, আপনারাও। কথা বোঝেন? আমার কথা বোঝেন? সবাই বুঝতে চান, শিখতে চান, জানতে চান, জানাতে চান, বুঝতে চান, বোঝাতে চান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে কিন্তু একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কি জানেন? আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। শোনেন, এই মাহফিলটা কিন্তু সবার কাছে ভালো লাগবে না, আর সবাই এই মাহফিলে আসতেও কেন পারবে না জানেন? ঈমানদারদের ভালো কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। কে? ঈমানদারের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো কি? শয়তান। শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর গোলামি করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে তারা জান্নাতে অধিষ্ঠিত হোক। এটা শয়তান কখনোই চায় না। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। আজকে আপনারা যারা এই এলাকার কাশিমপুর, এই যে কাশিমপুর মধ্যপাড়া মিয়াজি বাড়ি, বাইতুল আকসা জামে মসজিদ, মতলব দক্ষিণ চাঁদপুর, এই যে কাশিমপুর মধ্যপাড়ার মানুষগুলোর জন্য আজকের এই মাহফিল কিন্তু ঈমানি এক বিশেষ পরীক্ষা। আপনারা কি খবর কি রাখেন, কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এটা তো আপনার জন্য পরীক্ষার হল। প্রত্যেকটা মুহূর্ত প্রতিনিয়ত আপনি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষায় কামিয়াবি হবেন কিনা সেটা আইডেন্টিফাই করা হবে ফিউচার, বর্জকি জীবনে, মরার পরে। কিসের পরে? কথা বলেন না কেন? কিসের পরে? মরার পরে। আমার কথা আপনারা বোঝেন? কিসের পরে? মরার পরে। মৃত্যুবরণ হবে কি হবে না? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? অল মেন উইল ডাই। সকল মানুষ মৃত্যুবরণ করবেই করবে, মাস্ট বি, মৃত্যুবরণ করতেই হবে।
এখানটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বিজয়ী হয়েছেন, আত্মার সাথে যুদ্ধ করে আপনি বিজয়ী হয়েছেন। চাই শয়তান চাইনি আজকে আপনি জান্নাতের বাগানে আসেন। মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়ছে আর ঘুমটা খুবই আরাম। এখনকার ঘুম কি খুব আরামদায়ক। শয়তান চায় আপনি বিছানায় ঘুমান, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন, শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হতে পারবে। কারণ আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছে আমি না। আর যারা আজকে জান্নাতের বাগানে, এত সুন্দর জান্নাতের বাগান থাকার পরে আসতে পারেনি, তাদের খুবই বদকিসমত। তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষ জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আর একটা মানুষ যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। দুইটা পক্ষ, একটা পক্ষ নেগেটিভ আর একটা পক্ষ পজিটিভ। যারা পজিটিভ তাদেরকে বলবে আল্লাহ ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা নেগেটিভ তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনি কোনটা বেছে নেবেন? জান্নাত, you are great, absolutely right answer my dear younger brother। খুব চমৎকার উত্তর দিয়েছে। আপনারা বলতে পারেন না না, কারণ এখনকার মানুষ তো অহংকার করতে, প্রাউড ফিল করতে বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। চমৎকার। কৃপণতা থেকে মুক্ত হতে হবে, অহংকার থেকে মুক্ত হতে হবে, তাহলেই জীবনের আশেপাশে ঘোরাঘুরি করলে আপনার জন্য আপনার সফলতা। আপনি সফলতাকে খুঁজতে হবে না, সফলতাই আপনাকে তালাশ করবে, খুঁজে বের করবে। আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? যদি জান্নাতে যেতে চান, প্রথমত আপনাদেরকে একটা জায়গায় আসতে হবে, আপনাদেরকে ঈমানদার হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মেজাজ কিন্তু এমনিতে হট, আমার মেজাজ কিন্তু এমনিতে হট, কারণ অনেক টাইম ওভার করে স্টেজে যেতেন। আপনারা তো বাড়ি করে যাবেন, আমাদের প্রতিনিয়ত প্রোগ্রামে দৌড়াইতে হয়। টাইম মেইনটেইন করাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। তারপর আপনারা খুব চমৎকার ভাবে বসে আছেন, নিজের রাগটা নিজের ভিতরেই ফিনিশ করে আলোচনা করতেছি। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে আমার অসংখ্য মানুষের প্রয়োজন নেই, কারণ ওই যে চিরস্থায়ী জান্নাত, সেই জান্নাতের জন্য আল্লাহ বাছাই করবে প্রতি হাজারে একজন, 999 জন জাহান্নামী। তা আমার কথা তো সবার কাছে ভালো লাগবে না। যারা ঈমানের চাদর দিয়ে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুড়িয়ে দিয়েছে, আল্লাহর ভয় তাদের হৃদয় রাজ্যে ঢুকিয়ে দিয়েছে, তাদের জন্য আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। আমার কন্ডিশন হলো, ফার্স্ট কন্ডিশন, আপনি যত বড় বড়লোকই হন, যত কোটিপতি হন, যত হাজার কোটি টাকার মালিক হন, আমার সেটা দেখার বিষয় নয়। আজকে আমি টিচার, আপনারা সবাই আমার কাছ থেকে টিচিং নেবেন। এখানে 80 বছর, 70 বছর, 90 বছর, 100 বছরের মুরব্বী থাকতে পারেন। আমি আপনাদেরকে ছোট করে অবহেলা করে বলছি না। আজকে আমি টিচার, আপনারা আমার কাছ থেকে টিচিং নেবেন, সেটাই হলো বাস্তবতা। অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগী হয়, সেই স্টুডেন্ট সর্বোচ্চ মার্ক নিয়ে এসে গোল্ডেন পায়, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমার কথা যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান, আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন
নেই। কারণ আপনাকে মনে রাখতে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। বাঁচবেন কিভাবে? ওখানে আর পাওয়ার দেখাইবার মতো ক্ষমতা নেই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। মনে করেছেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে পার পেয়ে যাবেন? ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াতে আছে, এদেরকে দিয়ে পার পেয়ে যাবেন? নো, কখনোই সম্ভব, কখনোই সম্ভব। মনে করতে হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু। বলেন পদ্মা কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। কেন বলেছি জানেন? বাস্তবতা তুলে ধরেছি, বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ। যেটা ভাটির দিকে ঢেউ ঢেউ চলে যায় সেটাকে আর রিটার্ন করে? ঠিক আপনি আমি চলে গেলেও রিটার্ন। ওই যে বলেছিলাম দেহ এবং আত্মা, যতক্ষণ পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে ততক্ষণই আপনার দাম আছে। যখন আপনার দেহ থেকে আত্মাটা ডিভাইড হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন আপনাকে আর রিটার্ন ঘরে ফিরিয়ে নিবে না, হাঁটু সমান পানিতেই কবরে রেখে আসবে। অস্বীকার করতে পারবে? সেই দিনের কথা একটু ভাবেন, সেই দিনের কথা একটু ভাবেন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, ধরার পরে হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে কিনা? নিয়ামতের হিসাব নেবে, এর মধ্যে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। যৌবনকাল, ইয়াং মেনদেরকে বলছি, যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছে সেই জবাব আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে সেই জবাব দিতে হবে। দিন ধর্মের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছে সেই জবাব দিতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আপনি কি করতে পারেন? কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, অথবা ঘুষখোর লোভী যদি কোনো বিচারক থাকে তাকে যে যেটা চায় সেটা দিয়ে ম্যানেজ করতে পারেন, কিন্তু পরকালে ম্যানেজ করার কোনো সুযোগ। বিপদে পড়লে কোনো হেল্পার নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে মরার কোনো সুযোগ নেই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জান্নাতীদের জন্য খাবার আসবে জান্নাত থেকে। আজকে যারা মাহফিলকে ভালোবেসেছেন, আল্লাহর কোরআন ও হাদিসের কথা হবে, সেই কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে আছেন, নিঃসন্দেহে আপনারা ঈমানদার। কি ঈমানদারদের জন্য যখন ইন্তেকাল করবে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, তারা সেই খাবার রিসিভ করে। কারা? জান্নাতীরা, হোক সে যুবক, হোক সে যুবতী, হোক সে বৃদ্ধা, হোক সে বৃদ্ধ, ঠিক কিনা বলে? তাদের জন্য খাবার আসে কোত্থেকে? জান্নাত থেকে। আর যদি জাহান্নামী হন, পাপী হন, আপনার কষ্ট যন্ত্রণার কোনো শেষ নেই। তবে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর খাবার কোরআন এসেছে জাক্কুম। এত ভয়ঙ্কর, এই যে আপনার কাশিমপুর মধ্যপাড়ার জমিনে যদি একটা ফোঁটা পরে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন পৃথিবীতে কোনো সবুজ শ্যামল শস্য জন্ম হবে না। মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই মানুষ পর্যন্ত বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম।
খেতে হবে। সেদিন বলবেন মরে যাব, না, সুযোগ নেই। বেঁচে যাব, সুযোগ নেই। পালিয়ে যাব, সেটার কোনো সুযোগ। কিসের অহংকার করে, কিসের অহংকার করে? এত প্রিয় হয়ে গেল আজকে আপনার এত সুন্দর জান্নাতের বাগান। বাংলাদেশের দেখছেন, তুরস্ক কি মুসলিম কান্ট্রি না? কথা বলেন না কেন? ওরা কি মুসলমান না? দেখেছেন গতকালকে কি হয়েছে? এই ভূমিকম্প কখন আসে জানেন? মানুষ যখন অন্যায় অত্যাচার, মানুষ যখন ইসলামের প্রতিকূলে অবস্থান করে, তখন আল্লাহ রাগ হয়ে পৃথিবীকে একটা ঝাঁকি দেয়। কি দেয়? এই ঝাঁকির সাথে ধসে যায় সব। মনে রাখবেন, এই কাশিমপুর মধ্যপাড়ার মানুষকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong, শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কোথায়? কাকে দোষ দিবে? এই জন্য আমি বলি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে, অত্যাচারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ doesn't like the unjust, আল্লাহ জালেমকে কি করে না? পছন্দ করে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ doesn't guide the unjust, আল্লাহ জালেমদের যারা বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। যাবেনটা কোথায়? গত 2022 18 ডিসেম্বর বাংলাদেশের মানুষ, এই মুসলমানের বাচ্চারা এত নির্লজ্জ, এত বেহায়া, এত নিষ্ঠুর আচরণ করেছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ফুটবল খেলেছিল কারা? বেঈমানেরা। কারা? বেঈমানরা কি মুসলমানের বন্ধুরা শত্রু? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তারা যে খেলাটা খেলেছিল, ওই খেলাটা ছিল হারাম, জুয়া খেলা। কি খেলা? জুয়া খেলা। তারা কি হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট পরেছিল? হাফ প্যান্ট পরলে কি একটা মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না? দেখা যায় অবশ্যই।